অতএব সালাত কায়েমের সঠিক ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেই তরিকায়, যেই সময়ে সালাত আদায় করেছেন, ঠিক সেই পদ্ধতিতে, সেই নিয়মে, সেই তরিকায় সালাত আদায় করার নামই হলো সালাত কায়েম করা। ইসলামের দ্বিতীয় রুকন হচ্ছে সালাত কায়েম করা। সালাত কায়েম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারো যদি সালাত ছুটে যায়, আমাদের সমাজে একটি কথা, প্রচলিত কথা রয়েছে, বেনামাজি আমরা বলে থাকি। বেনামাজির হুকুম কি? অনেকেই বলেন যে বেনামাজির জানাজা পড়বেন না। আসলে বেনামাজি কাকে বলে এবং এই বেনামাজির হুকুম কি হতে পারে? বেনামাজি আরবি ভাষায় বলবো আমরা তারিকুস সালাহ, সালাত বর্জনকারী, তাকে বেনামাজি বলা হয়। এখন সালাত বর্জনকারী কাকে বলা হয়? সালাত বর্জনকারীর কয়েকটি স্তর হতে পারে। প্রথম স্তর হলো যিনি সালাতকে স্বীকারও করেন না ইসলামের একটি ফরজ ইবাদত হিসাবে এবং এটা আদায় করেন না, তিনি হলেন সালাত বর্জনকারী, প্রথম স্তরের বর্জনকারী। এবং সকলের এক মত যে এই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না। এই বিষয়ে সবাই একমত যে সালাতকে স্বীকার করে না এবং সালাত আদায়ও করে না, বিশ্বাসগত দিক দিয়েও সালাতকে মানে না, আমলগত দিক দিয়েও সালাতকে মানে না, সে একেবারে কোনো সন্দেহ নেই, সকল মাযহাবের সকল আলেম সমাজ একমত যে এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে। অতএব এমন ব্যক্তি ইসলাম থেকে যদি বের হয়ে যায়, তাহলে তার শুধু জানাজার বিষয় নয়, জানাজাটা তো হালকা বিষয়, আরো তার জীবিত অবস্থায় অনেকগুলি বিষয় রয়েছে। এমন ব্যক্তির স্ত্রী যদি ঠিকমতো সালাত আদায় করে, মুসলিম হয়ে থাকে, তাহলে এমন ব্যক্তির সাথে তার বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কারণ তার স্ত্রী হলো মুসলিম আর সেই ব্যক্তি মুসলিম নয়। একজন মুসলিমের সাথে একজন অমুসলিমের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে হতে পারে না, সেটি অটোমেটিকভাবে তার বিয়ে ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে যদি এই পর্যায়ের হয়ে থাকে যে বিশ্বাসগতভাবেও সালাতকে মেনে নেয়নি এবং আমলগতভাবেও সালাতকে মেনে নেয়নি, সে মুসলিম নয়। তাহলে এমন ব্যক্তির সাথে শুধু তার বৈবাহিক সম্পর্ক নয়, বরং এই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কোনো মুসলিম ব্যক্তি ওয়ারিসও হবে না, কারণ সে অমুসলিম, কাফের, কাফেরের কোনো মুসলিম ওয়ারিস হতে পারে না। এবং সেই ব্যক্তিরও কোনো যদি রক্তীয় সম্পর্ক ব্যক্তি মারা যায়, তাহলে সেও, তারা যদি মুসলিম হয়ে থাকে তাদেরও সে ওয়ারিস হতে পারে না। অনুরূপভাবে জানাজার বিষয়, এটি তো প্রশ্নই আসে না যদি এই পর্যায়ের মানুষ হয়ে থাকে। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে অনেক জানাজা হয়তো প্রশাসনিক চাপে বা রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে করতে হয়, অথচ সেই ব্যক্তি তার জীবদ্দশায় সালাতকে কোনো গুরুত্ব দেয়নি, স্বীকারও করেনি। এমনকি অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা জানি তারা হয়তো কি নয়, মুসলিম নয় বলে তারা নিজেরা পরিচয় দিয়েছে, নিজেদের ঘোষণা, অর্থাৎ যারা কমিউনিস্ট, নাস্তিক, তারা আবার কোন মুসলিম, কিন্তু দেখবেন যে এখন তারা আবার নিজের রাজনৈতিক ফায়দা লুটার জন্য মসজিদে জুমার দিনও হাজির হয়, আবার বিভিন্ন রকমের মুসলিম সমাজের মুসলিম কর্মকাণ্ডেও জড়িত হয়, অথচ তিনি বিশ্বাসগতভাবে তিনি হচ্ছেন একজন কমিউনিস্ট। যদি কমিউনিস্ট হয়ে থাকে কেউ, মানে নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করে না। কমিউনিস্ট মানেই হলো তারা আল্লাহ বলতে কিছু স্বীকার করে না, আল্লাহ আছে বলতে তারা কিছু বিশ্বাস করে না। তাহলে এই ব্যক্তি যদি মারা যায়, তার নামটা দেখবেন খুব সুন্দর, মুসলিমের নামের মতোই সুন্দর নাম, এই ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তির জানাজা তো প্রশ্নই আসে না। বরং কোন মুসলিম যদি জেনে শুনে এই ধরনের ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, তাহলে সে অবশ্যই কমপক্ষে কবিরা গুনায় লিপ্ত হবে, কমপক্ষে কবিরা গুনায় লিপ্ত হবে। কারণ একজন কাফের, একজন অমুসলিম, তার জানাজা কোনো হইতেই পারে না, আবার জানাজা পড়বে কিসের?
তো এটা হচ্ছে সেই পর্যায়ের যে ব্যক্তি বিশ্বাসগতভাবেও সালাতকে গ্রহণ করেনি এবং আমলগতভাবেও সালাতকে গ্রহণ করেনি। এ বিষয়ে সকলে একমত। দ্বিতীয় পর্যায়ে সালাত বর্জনকারী যদি এমন হয়ে থাকে যে ব্যক্তি সে ইসলাম মুসলিম বলে নিজেকে দাবি করে, মুসলিম বলে নিজেকে স্বীকার করে এবং সালাতের ক্ষেত্রে সে বিশ্বাস করে যে সালাত ইসলামের একটি রুকন, ইসলামের একটি ফরজ ইবাদত, এটি আমাকে আদায় করতে হবে, কায়েম করতে হবে, এটা সে বিশ্বাস করে। কিন্তু অলসতা বশত সবসময় সে সালাত আদায় করে না, কখনো করছে কখনো ছিড়ছে। এমন ব্যক্তির হুকুম কি? এমন ব্যক্তির হুকুম নিয়েও আলেম সমাজ বিভিন্ন দলিলের আলোকে দুই ধরনের মত পোষণ করেছেন। কেউ বলেন যে এমন ব্যক্তি সেও হচ্ছে কাফের, খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে গেছে। এমন ব্যক্তিও ইসলাম থেকে বের হয়ে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেমন স্পষ্ট হাদিস, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর কাফির উভয়ের মাঝে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা। সুতরাং কেউ যদি এক ওয়াক্তও সালাত ইচ্ছাকৃতভাবে বর্জন করে থাকে তাহলেও সে মুসলিম থাকতে পারে না, ইসলাম থেকে বের হয়ে গেছে। যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফাউজান বা ইত্যাদি, তারা এই মতকে, বা সৌদির অনেক আলেম সমাজ তারা এই মত পোষণ করেছেন। আবার কেউ মনে করেন যে কোনো ব্যক্তি যদি সালাত এটা ইসলামের একটি রোকন, এটা ফরজ ইবাদত, আদায় করতেই হবে, বিকল্প কোনো পথ নেই, এই ধরনের সে বিশ্বাস পোষণ করে থাকে, কিন্তু অলসতা বশত কখনো কখনো সে সালাত বর্জন করে, অলসতা বশত, তাহলে এই ব্যক্তিকে তারা এর কুফরটাকে বলছেন যে এটি হলো কুফরা আসগার, এটি হলো ছোট কুফরি, এটি বড় কুফরি নয়। অর্থাৎ সে ব্যক্তির হুকুম, তিনি ইসলাম থেকে বের হয়ে যাননি, কিন্তু বড় ধরনের অপরাধে তিনি লিপ্ত হয়েছেন। তিনি ইসলাম থেকে বের হয়ে যাননি, কিন্তু বড় ধরনের অপরাধে লিপ্ত হয়েছেন। এ মত পোষণ করেছেন এবং এ সপক্ষে দলিলও উপস্থাপন করেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই। আল্লাহু তাআলা আলাম, এই ধরনের দুটি মতই রয়েছে। তো যতটুকু আমার কাছে আমি প্রাধান্য মনে করে থাকি, শেখ আলবানী রাহিমাহুল্লাহ যে সমস্ত দলিল উপস্থাপন করেছেন সেগুলির আলোকে বোঝা যায় যে এই ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত হয়েছে, যার ফলে তিনি বড় কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাননি।